দিয়ে একটি হিসাব করছে। তো ব্যাংকে যে 50,000 টাকা দিয়ে হিসাব করছে, তাহলে আমরা জানি ব্যাংক আমাদের জন্য কি, ব্যাংক ব্যাংক কি, ব্যাংক সম্পদ। এই যে আমরা এখানে বলছিলাম যে ব্যাংক আমাদের জন্য সম্পদ, নগদ টাকা আমাদের জন্য সম্পদ, স্থায়ী সম্পদ গুলো কি কি আমাদের, আসবাবপত্র, দালান কোঠা, এগুলা কি আমাদের জন্য, যন্ত্রপাতি সরঞ্জাম, এগুলা কি স্থায়ী সম্পদ। তাহলে ব্যাংকে আমি একটা হিসাব খুলছি, ব্যাংক আমাদের জন্য একটা সম্পদ। তাহলে এই যে নগদ সম্পদ, তাহলে আমাদের আরেকটা আরেকটা কি সম্পদ আসলো, ব্যাংক। কি, ব্যাংক, ব্যাংক। আচ্ছা, এই যে ব্যাংকের মধ্যে যে 50,000 টাকা দিয়ে একটা হিসাব হয়েছে, তার ফলে আমার কি হয়েছে, তার ফলে আমার হাত থেকে ব্যাংকে টাকা চলে গেছে। তার ফলে আমার ব্যবসার টাকাটা কোথায় নিয়ে রাখছি আমি, ব্যাংকে। তাহলে ব্যবসার টাকা আমার হাতের যে নগদ টাকাটা, সেটা আমি কই নিয়ে রাখছি, ব্যাংকের মধ্যে রাখছি। তাহলে আমার একটি সম্পদ কি কমলো, মানে নগদ টাকা কমছে, কত টাকা, 50,000 টাকা, 50,000 টাকা। আর কার টাকা বাড়ছে, আমি টাকাটা কোথায় নিয়ে রাখছি, ব্যাংকের মধ্যে। তাহলে ব্যাংকের টাকা বাড়ছে কত টাকা, 50,000 টাকা। করছিলাম, দেখো মিলে কিনা। একটি সম্পদ, এই যে 3 নাম্বারটা, একটি সম্পদ, এই যে সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। একটা সম্পদ বাড়ছে, ব্যাংকে টাকা রাখছি, আর নগদ টাকা কি আমার কাছ থেকে চলে গেছে, তাহলে কি সম্পদ কমছে।